কত ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়া গুনাহ করছো, কেউ দেখে নাই। এ যুবকেরা, ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়া গুনাহ করছো, কেউ দেখে নাই। আল্লাহ আল্লাহ, ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে বসিয়া মোবাইলের ভিতরে নাকের ছবি দেখেছ, কেউ দেখে নাই। আমার মাওলার কাছে গোপন নাই। কোন দিন গোপনে গোপনে চুরি করেছ, কোন দিন গোপনে গোপনে পরের মাল টাকাইয়া খাইছ, কোন দিন গোপনে গোপনে সুদ খাইছ, ঘুষ খাইছ, দুনিয়ার কোন মানুষ আজও পর্যন্ত জানে না। কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু গোপন নাই। বাবারে, এমন এমন গুনাহ কেউ কেউ করেছ, ঘরের স্ত্রী পর্যন্ত জানে না। বাবারে, এমন গুনাহ করেছ, ও যুবকেরা, ও বুড়ারা, পর্দার আলে মা বোনেরা, এমন গুনাহ করেছ ঘরের স্বামী পর্যন্ত জানে না। ও পুরুষেরা, এমন গুনাহ করেছ তোমার স্ত্রীও জানে না। কিন্তু আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। এই গোপন গুনাহ লইয়া যদি মারা যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। বাবারে, কত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাপা দিয়া রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঢাইকা রাখছে। এমন জঘন্য গুনাহ তুমি আর আমি কেউ কেউ করেছি। বাবারে, আল্লাহ আল্লাহ, দুনিয়ার মানুষ যদি জানত, আল্লাহ আল্লাহ, গলায় জুতার মালা দিয়া বাজারে বাজারে ঘুরাইতো। কিন্তু আমার আল্লাহ গোপন রাখছে, মানুষের ভিতরে প্রকাশ করে না। কল্পনায় কল্পনায় সেই মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো। আমার সাথে সাথে গুনগুন হবে, বলো আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। বাবারে, আসামি কিনা তুমি, আসামি কিনা তোমার মনের কাছে জিজ্ঞাসা করে দেখো। আমি আসামি কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলে বলে দিবে আমি আসামি কিনা। কত গুনাহ করেছি বাবারে, বলতে পারো কত গুনাহ করছি, আবার কত তওবাও তো করেছি। বাবারে, তোমার তওবা কবুল হয়েছে কিনা, গুনাহ মাফ হয়েছে কিনা, এরকম জামানত তোমার ওটাই আমারও না। 360 বছর কেন্দ্রে ছিলেন একটি ভুলের দায়। বাবা আদম শরণ দিবে বাহাওয়াজের দায়। বাবারে, একটা ভুল করিয়া 360 বছর পর্যন্ত কাঁদছে। একজন আর একজনের থেকে আলাদা করিয়া দিছে, জান্নাত থেকে বাইরে করে একজনের শরণ দিবে, একজনকে জেদ্দায় ফেলাইয়া রাখছে। বাবারে, একদিন আর 2 দিন নয়, 360 বছর পর্যন্ত কাঁদছে। আর তুমি আর আমি কত গুনাহ করছি, কত গভীর গুনাহ করেছি। বাবারে, তোমার আমার চোখে কেন পানি নেই? আমার শেখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, পোড়া কপাল জোড়া লাগে না, পাপির চোখে পানি আসবে না। বাবারে, গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছে, যখন চোখে পানি নেই। বাবারে, আল্লাহকে ডাক দিতে গিয়ে আল্লাহর ভয় বা মহব্বতে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে, মনে করবা আল্লাহর সাথে তোমার দিদার হয়ে গেছে। এই জন্য কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো। বাবারে, গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছো, সুদ খাইয়া ঘুষ খাইয়া মিথ্যা কথা বলিয়া মোবাইলে দেখেন ছবি দেখা দেখা চোখের পানি শুকাইয়া ফেলছে, যে চোখে পানি নাই। কান্না যদি নাও আসে, কান্নার বান ধরিয়া বসো। আমার শেখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ভালো ধান আর চিটা ধান একই সাথে বাজারে বিক্রি হইয়া যায়। ওই কান্দুনিয়া মানুষ আর না কান্দুনিয়া মানুষ একই সাথে মাওলার প্রেমের বাজারে বিক্রি হইয়া যাইবে। বাবা, কান্না যদি নাও আসে, কান্নার বান ধরিয়া বসো। বাবারে, আল্লাহ আল্লাহ, কল্পনায় কল্পনায় আল্লাহ আল্লাহ, অতি জীবনের গুনার কথা স্মরণ করো। কোন দিন গুনাহ করেছো বাবা? আল্লাহ আল্লাহ, মনকে বলো এই গুনাহ লইয়া যদি মারা যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না।
বাবারে পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো, ভূত পূজাও যদি করিয়া থাকো, মূর্তি পূজাও যদি করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দাও। গুনাহ মাফ না করাইয়া বাবারে কবরে যাইও না। বাবারে তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, গুনাহ মাফ না করাইয়া কবরে যাইও না। মৃত্যুর আগ পর্যন্ত কাঁদতে থাকো, কাঁদতে থাকো, কান্নাকাটি করিয়া গুনাহ মাফ করাইয়া তারপর মাওলার কবরে যাইও। চোখে পানি নিয়ে দরদ ভরা কণ্ঠ লইয়া আমার আল্লাহকে ডাক দিতে সময় লাগবে, মাওলার মাফ করতে সময় লাগবে না। আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। বাবারে আল্লাহ আল্লাহ, তুমি আর আমি যত গুনাহ করি আল্লাহর রহমতের তুলনায় কিন্তু কিছুই না বাবা। বাবারে দাহিয়া কলবির চাইতে বেশি গুনাহ তুমি আর আমি করি না। আল্লাহ দাহিয়া কলবি 7টা কন্যা জীবিত কবর দিয়া, আল্লাহ আল্লাহ, এরপরে রাসূলের কাছে যাইয়া মুসলমান হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হইছে কিনা? আল্লাহ রাসূল বলেন, মুসলমান হওয়ার কারণে তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে। দাহিয়া কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একদিনের গুনার খবর তো আপনি জানেন না। আমার একটা মেয়ে, আমার একটা কন্যা সন্তান, আমার স্ত্রী আমার অবসরে রাইকা বড় করছে, যখন 8-10 বছরের বয়স হয়েছে, এই সময় ইয়া রাসূলুল্লাহ আমার সম্মুখে আনছে। এত সুন্দর ফুটফুটে চেহারা, এত সুন্দর তার চেহারা, আমার স্ত্রী মনে করছে এই সুন্দর চেহারা দেখে আর মারতে পারবে না, মায়া এসে যাইবে। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি পাশান এত সুন্দর চেহারা দেখে আমার মায়া হয় না। আমার স্ত্রীর কাছে বললাম, আমার মেয়েকে সাজাইয়া গোজাইয়া দাও, একটু বেড়াইতে নিয়ে যাই।